সকালবেলা আজকে ঘুম থেকে উঠে বাইরের পরিবেশটা দেখে মনটা কিন্তু বেশ খুশি খুশি লাগছে। আর তার সঙ্গে আজকে তো বছরের প্রথম দিন। তো সবাইকে শুভ নববর্ষ। আর আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো সবাইকে আমার এই পরিবারে অনেক অনেক স্বাগত। সকালবেলার কাজ অনেক দিন ধরেই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, মানে ওই রান্নাঘর থেকেই শেয়ার করা হয়। আজকে ওয়েদারটা বেশ ভালো ছিল আর একটু ঘুমটা আগেই ভেঙেছিল। তো সেই কারণে ভাবলাম সকাল থেকে একটু শুরু করি। মা উঠে আর কি একটু ফুল তুলে এখন হচ্ছে কলের কাছে কি জল ভর্তি করছে, বাথরুমে দেবে সেই কারণে। আর আমি এদিকে খাটের উপর সমস্ত থালা বাসন, ড্রাম, বোতল সব কিছু বের করে নিয়ে এসেছি। আর কিছু জামা প্যান্ট ভেজা ছিল, সেইগুলোই আগে ভাবলাম মেলে দিয়ে নিই। মিঠি এখনও ওঠেনি, কারণ বললাম ওই আজকে একটু সকাল সকাল ঘুমটা ভেঙেছে, তাই ও আর এখনও ওঠেনি। তো আমি এইখানে সমস্ত কিছু আগে এনে রেখেছি। আর আমাদের সকালবেলা আর কি ঘরের সামনে গাড়িটা থাকে, তো অনেকটাই সমস্যা হয়। তো আগে এখানে নিয়ে এসে রাখি, তারপরে আর কি এখান থেকে কলের কাছে নিয়ে যাই। তো যাই হোক, ওদিকে এখনও উঠোনটা ঝাড় দেওয়া হয়নি। আমি এদিকে এলাম, মা ফুল তুলে এসেছে, বললো মাই দিচ্ছে। তা মা ওইদিকে দিতে দিতে আমি ভাবলাম এই পাশটা দিয়ে দেবো। তো তার আগে আমি সব থালা বাসনগুলো আর কি, যেগুলো আর কি রেখেছি এখানে, সেগুলো আর কি কলের কাছে নিয়ে যাই। তো আজকে সকালটা আর কি কি বলবো, ঘুম ভেঙেছে আগে, কিন্তু অন্য বছর হলে আমরা সকালবেলা উঠেই আর কি পয়লা বৈশাখ যেহেতু লেপা পোছা শুরু করে দিই কিংবা অন্য কাজ করি, কিন্তু এবার বছর আর এটা আর হচ্ছে না। ওই যে কারণ আমাদের তো উঠোনই নেই, আর সারা উঠোন ভর্তি বালি, সিমেন্ট, পাথর, এইগুলো লেপা পোছার আর মানে জায়গাই নেই। সেই কারণে আর কি ততটা মনে হচ্ছে না যে পয়লা বৈশাখ, মানে প্রত্যেক বাড়ি লেপা পোছা হয়েছে, একটা বেশ সুন্দর ব্যাপার। এটা আমাদেরও হতো, কিন্তু এর মধ্যে আর কিছুই করা হয়নি। ওই ঘরটার মুছে পুজো দেওয়া হবে, এটুকুই। তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে গেছে, আর আগেই গাড়িটা সরিয়ে নিয়ে এসেছে। ও একটু তাড়াহুড়ো করছিল আর কি, ঘুম থেকে আগে উঠলো, কারণ যাবে হচ্ছে আমাদের স্কুল মাঠে আজকে পয়লা বৈশাখ যেহেতু চড়ক, ওই জায়গা রাখার জন্য আইসক্রিমের স্টল দেওয়া হবে। আমি এদিকে আর কি বারান্দাটা একটু ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। আর ঘরটর ঝাড় দিয়ে তো পরে আর কি আবার মোছা হবেই। তো এই যে দেখো, এখন ছুটেছে হচ্ছে ওই স্কুল মাঠে জায়গা রাখার জন্য। আর আজকের পরিবেশটা দেখে সত্যি বলছি খুব ভালো লাগছিল, যেরকম আকাশটা পরিষ্কার, মানে তেমনই একটু হালকা হালকা হাওয়া। তো কথা বলতে বলতে অফ ক্যামেরাতে কিন্তু আমার থালা বাসন মাজা হয়ে গেছে। আমি নাইটি টাইটি সব কিছু পাল্টে নিয়ে এখন এই যে ঘরে যাচ্ছিলাম, তখন ভাবলাম তোমাদেরকে বাইরের পরিবেশটা আর কি আকাশটা আর একবার দেখিয়ে দিই। তো এটা দেখতে আমারও ভালো লাগছিল, সেই কারণে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিলাম। তোমরা দেখে বলো তো কেমন লাগছে। দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। আর রোদের তাপটা তেমন মনে হচ্ছে না, এই যে হাওয়া আছে এই কারণেই। আর একটা কথা হচ্ছে, এই অপরূপ দৃশ্য কিন্তু আমাদের গ্রাম বাংলাতেই বেশি দেখা যায়। আর যেখানেই যেটা থাকুক বা না থাকুক, আমাদের গ্রামের মতন এরকম পরিবেশ আর কোথাও কিন্তু দেখা যায় না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সকালটা অনেক আগে শুরু হয়ে গেছে। সবার প্রথমে তোমাদের সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। সারাটা বছর তোমাদের খুব ভালো কাটুক, আর আমরাও অবশ্যই ভালো থাকার চেষ্টা করব। আর অবশ্যই একটা কথা বলবো, সারাটা বছর মানে সবসময় তোমরা আমার পাশে থেকো। ওই যে জামা প্যান্ট ধুয়ে আর কি অফ ক্যামেরায় জামা প্যান্ট ধুলাম, মিঠিকে খাইয়ে কান্নাকাটি করছিল আর কি। কালকে রাতে ঠিক করে খাওয়া হয়নি, খিদে পেয়ে গেছে, তো ওকে খাইয়ে নিয়ে তারপরে ঘরে এলাম। এসে আর কি যে বাসি নাইটি টাইটি পাল্টে ঘরে এসে ঘরটা ঝাড় দিলাম, বিছানা তুললাম। বাইরে দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে, রোদ আছে কিন্তু দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে। মানে ওয়েদারটা এরকম থাকলে না বেশ ভালো লাগে। হাওয়াটা থাকলে রোদের তাপটা তেমন লাগে না, গরমটা অতটা লাগে না। এই যে হাতে মানে কাপড়টা মুছলাম সব কিছু আর কি ঝাড়টা দেওয়ার পরে। এখন হচ্ছে রান্নাঘরে যাওয়ার পালা, রান্না হবে। মা হচ্ছে বাইরে ইঁচড় কাটছে, চলো বাইরে যাই। মিঠি আর মিঠির কাকা হচ্ছে ঘরে দেয়ালে জল দিচ্ছে। আমাদের দাদা ভাই এখনও আসেনি, বাজার থেকে বাজারে গেল, আগেই গেছে,
সকালে প্রথমে গেছিলো হচ্ছে আমাদের পয়লা বৈশাখে স্কুল মাঠে তো অনুষ্ঠান আছে, তো আইসক্রিমের ইয়ে নিয়ে বসার, ফ্রিজ নিয়ে বসার কথা, তো সেই জায়গা রাখতে। আর তারপরে আবার গাড়ি এসে ব্রাশ ট্রাশ করে তারপরে গেল হচ্ছে দোকানে। আর বাবা পরে জল দিয়ে, দেয়ালে জল দিয়ে তারপরে গেল। কারেন্ট ছিল না, পুরোটা দেওয়া হয়নি, তাই দেওয়া শেষ আবার দিচ্ছে। তো মাছ নিয়ে এখন আসেনি। আর আজকে দেখো ড্রাম বোতল সব কিছু ধুয়ে নিয়ে এসেছি, সব কিছু ফাঁকা, একটুও জল নেই। একটা ড্রাম নিয়ে গেছে, তো জল নিয়ে আসবে, তারপরে জলটা ঢালা হবে। আর এই যে সব থালা বাসন টাসন মেজে নিয়ে এসেছে, এগুলো এখন গুছিয়ে নেব। আর বাইরে গিয়ে দেখি মা কী করছে, দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে আজকে, দেখো। তো চলো পরে কথা বলছি। তো এই যে থালা বাসনগুলো যেখানে জায়গা মানে যেটা রাখার সেটা রেখে একদম টেবিলটা পরিষ্কার করে দিয়েছি। একদম টেবিল তো পরিষ্কার, সকালবেলা মুছে নিয়েছি, আর এখন হচ্ছে ফাঁকা করে নিলাম। আর এই যে দুধ আসবে, তো আগে থেকেই বাটিটা তো রেডি করে রাখি রোজই। আর এই যে দেখো কাকার সঙ্গে ঘরের উপরে জল দিচ্ছিল, এখন নিচেই নেমে এসেছে, কারণ ওই যে দুষ্টুমি করতে আর কি ইচ্ছে হলো, আর কি বল নিয়ে যাবে। তো যাই হোক, ওর দুষ্টুমি চলতেই থাকবে। আমি এদিকে চালটা নিয়ে নিলাম, আর এখন রান্নাঘরে যাওয়ার পালা। তার আগে মা কী করছে সেটা তো আমাদের দেখতেই হবে। আর এই যে দেখো বল খেলা শুরু করে দিয়েছে, আর বলে এক গাদা কাদা নিয়ে একদম বারান্দায় উঠে গেল। এই যে পিসির বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল আর কি এঁচোড়, তো সেইটাই মা এখন কাটতে বসেছে। আর প্রচণ্ড আর কি কষ আর কি আঠা যেটা, তো তেল দিয়েই যাচ্ছে, কিন্তু দেখো বটিও একদম কেমন হয়ে গেছে। তো যাই হোক, এঁচোড়টা মা কাটতে কাটতে আমি চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে এসেই এই যে ভাতটা বসিয়ে দিলাম, আর একটুখানি কফি বানিয়েছি। চা ছিল না আজকে, আনতে বললাম তোমার দাদাভাইকে, কালকে রাত্রেবেলায় বলেছিলাম, আমি বলতে বলতে বাজার থেকে চলে এসেছে আর কি। একটু কফি বানিয়েছি, মাকে দিয়ে আসবো, মানে এঁচোড় কাটা এখনো শেষ হয়নি, বললো একটু মানে পরে খাচ্ছে, তো আমি আবার বসিয়ে দিলাম, মানে ঠান্ডা হয়ে যাবে। এত হাওয়া থাকছে মানে কি বলবো। আর আজকে রান্না করতে বেশ দেরিই হবে, কারণ এই হাওয়ার কারণে পুরো গ্যাসের ওভেনের যে মানে আগুনটা পুরো উঠছে। তো যাই হোক, আর কথা বলবো না, গুছিয়ে নিই। মিঠি একবার এসে এখানে দুষ্টুমি করে চলে গেছে, দুটো টমেটো নিয়েও চলে গেছে। আমি একটু এগুলো পেঁয়াজ রসুন সব ছাড়িয়ে নিয়ে আলু কাটতে হবে, আর কি রান্না করবো দেখি। মার কাছে জিজ্ঞেস করে এলাম, বললো যে লাউটাও আছে, যা হোক কিছু একটা রান্না কর, মানে শুধু একটা তরকারিতে তো হয় না, আর মিস্ত্রি কাকুরা যেহেতু রয়েছে ওনাদেরও দিতে হবে। তো চলো গুছিয়ে নিই সবটা, সারাদিনটা সঙ্গে থেকো। দেখো উচ্ছেগুলোর কি অবস্থা, এগুলো এনেছে এই আগের হাটে, তো খাওয়া হয়নি। বেশিরভাগ উচ্ছেগুলোই যখন এনেছিল তখনই একটু হালকা হলদে হলদে হয়ে এসেছিল, তো আমি ভাবলাম আর কি রান্না করতে করতে আর কি একদিন বাদ আর কি পার হয়েছে, তার মধ্যে দেখো সমস্ত উচ্ছেগুলো আর কি একদম পেকে কেমন হয়ে গেছে। তো যাই হোক, সব কটা আর কি বেছে একদম যে কটা সবুজ আছে সেই কটাকেই কেটে একটু ভেজে নেব। আর এই যে একটুখানি ছিল লাউ, এটাকেই একটু ওই সর্ষে ফোড়ন দিয়ে ভেজে নেব, কারণ অন্য কিছু আর করবো না। এঁচোড় হচ্ছে, ওটাতে এমনি মশলা, তো এই হালকা পাতলা একটু ভাজা করে নেব, কারণ এক তরকারিতে আবার হয় না। তো এদিকে পেঁয়াজ রসুন আলু সব কিছু আমি নিয়ে বসে পড়েছি, আর এখন সবজিগুলো কেটে নেব। আর মশলার জন্য পেঁয়াজ রসুন সব কিছু ছাড়িয়ে নিয়ে আর কি মশলাটা করে নিয়ে আসবো। আজকে আর হাতে করব না, একদম মিক্সি থেকেই করে নিয়ে আসবো। তো উচ্ছেটাকে ভেজে নিয়ে আমি লাউটা আগে দিয়ে দিলাম উনুনে, তো এটাকেই ঢাকা দিয়ে আর কি যাব হচ্ছে মিক্সিতে আর কি মিক্সি করতে। এদিকে আমি এঁচোড়টাও বসিয়ে দিয়েছি একটু ভাপে হলুদ দিয়ে, তো এটাকে ঢাকা দিয়ে দেবো। আর মাকে ডেকে বললাম আর কি একটুখানি দাঁড়িয়ে করতে, চাটা খেয়ে নিতে। চা তো না, সরি, কফি বানিয়েছিলাম, তো সেটাই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়েই আর কি খেয়ে নিচ্ছে। তো যাই হোক, এখন খেয়ে নিল। আর এই যে অনেকটাই ভাব হয়ে গেছে, এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়ে মাকে বললাম একটু দেখো আমি মশলাটা করে নিয়ে এসি। তো আমি গেছিলাম মশলা করতে, এসে দেখি মা একদম সুন্দর করে আর কি এঁচোড়টাকে আবার একটু ভেজে নিচ্ছে, আর আলুটাও ভাজা হচ্ছে। আর এই যে দেখো দুষ্টুটা চলে এসেছে, একে আর কি বলবো রোদের ভেতর। আর একটা জিনিস এই যে দেখো, এটা দেখে কেউ কি বুঝতে পারছো এটা কি? অনেকেই বুঝতে পারছো, এটা হচ্ছে খাসির মাংসের আর কি মাটনের যে তেলটা হয় চর্বি, সেটা। তো আজকে আগের দিন চিংড়ি দিয়ে খাওয়া হয়েছিল, আর আমি যেহেতু চিংড়ি মাছ খাই না, তো সেই কারণে আর কি বাবা বললো আজকে একটু আর কি এই চর্বি দিয়েই আর কি রান্না করা হবে। তো আমাদের বাজারে পাওয়া যায়নি, তোমাদের দাদাভাই গিয়ে হচ্ছে কৃষ্ণগঞ্জ থেকে আমাদের একটু বাড়ি থেকে দূরেই সেখান থেকে নিয়ে এসেছে।
তো আজকে আর মশলা করার সময় আর কি তোমাদের ভিডিও করে দেখানো হয়নি, একদম ঝোল দিয়ে দিয়েছি। আর এই যে চর্বিটাও মা কেটে দিয়েছিল, কেটে ধুয়ে দিয়েছে, তো তোমাদের দেখিয়েছি। তো দিয়ে একদম দেখো নামানোর টাইম হয়ে গেছে, এখন গরম মশলা দিলেই হয়ে যাবে। তো গরম রোদের মধ্যে সমস্ত থালা বাসন মেজে চলে এসেছি ঘরে। আর এই যে গামলাটা আমি প্রথমে যে ভিডিও করে দেখাবো সেটা আর মনে ছিল না, কারণ আজকে ওই পিসিদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি একটু, তারপরে এই যে মিস্ত্রি কাকুদের জন্য একটু তুলে রাখলাম। আর এই যে এইটা হচ্ছে আমাদের রাতের জন্য একদম তুলে রেখেছি। আর এই যে আলু ভাজা আর হচ্ছে লাউয়ের ঘন্ট। তো এই যে এখন আমরা ভাতটাও গুছিয়ে নিয়েছি, সবার যেটা যেটা যেখানে যাবে সেটা পাঠানোর। আরেকটা দেখানো হয়নি, আরেকটা বাটিতে গেছে মামাদের বাড়িতে, সেটা আমাদের দাদাভাই দিয়ে এসেছে। আর এখন এই যে সকালের খাবার আমরা 3 জনের খাবার গুছিয়ে নিয়েছি। আর মিঠি আজকে খেয়েছিল হচ্ছে ডিম সেদ্ধ দিয়ে ভাত আর আলু দিয়ে। আর এই যে খাওয়া দাওয়ার পরে যে দেখেছো ওই যে আমাদের বাড়ির পেছনের পরিবেশ, বাগান একদম মানে বড় বড় গাছ বাগানে। আর মা গেছে পেছনে হচ্ছে ওই যে গন্ধরাজ লেবুর পাতা আনতে, কারণ মিস্ত্রি কাকুদের একটু শরবত বানিয়ে দেবো বেলের, তো সেই কারণেই মা গেল হচ্ছে লেবুর পাতা আনতে। আর এই যে দেখো আমাদের কলা গাছ, যেটা কলা ছিল সেটা তো কেটে দেওয়া হয়েছে। আর এই যে 4টে কলা গাছ আবার একসঙ্গে বড় হয়ে গেছে, মানে যখন মোচা আসবে 4টেতেই পরপর একসঙ্গে আসবে। দেখতে পেয়েছো কি সুন্দর হয়েছে। আর এই যে মা চলে এসেছে লেবুর পাতা নিয়ে। আর এখন হচ্ছে মিঠিকে স্নান করানো হবে। আমি খাটের উপর আগেই জলটা নামিয়ে রেখেছি, আর এখন ওকে স্নান করিয়ে একদম ঘুমটুম পাড়িয়ে দেওয়া হবে। এই যে দুষ্টুটা বসে গেছে সেই বড় ধামাটার মধ্যে স্নান করতে, আর ও জল পেলে এত খুশি হয় কি আর বলবো। তো যাই হোক, ওকে স্নান করানোর পর খাইয়ে আর কি, খাওয়াটা তো আগেই হয়ে যায়, ঘুম পাড়িয়ে দিয়ে এই যে মিস্ত্রি কাকুদের জন্য বেলের শরবত বানিয়ে নিয়েছি। এইটা বানানো কিন্তু বেশ হ্যাপার, কিন্তু যাই হোক গরমে তো কিছু একটা দিতেই হবে, তো আর কি দিলাম। আর খেয়ে যদি ভালো বলে তো মনটা ভালো হয়ে যায়। যথারীতি বেলের শরবত করার পরে আমি ঘরদোর ঝাড় দিয়ে স্নান করে এই যে চলে এসেছি পুজো দিতে। আর এই যে গপুকে দেখেছো, নববর্ষের দিন নতুন জামা পরিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে নিয়েছি। ওর কিন্তু সমস্ত কিছুই প্রায় নতুন, শুধু টুপিটা পাওয়া যায়নি, তার জন্য টুপিটা পুরোনোটাই দেওয়া হয়েছে। আর এই যে আসন ভর্তি করে ফুল দিয়ে পুজো করে দিয়ে নিয়েছি আর কি। মা এই কদিন বেশ অনেক ফুল তুলেছিল। গপুকে নববর্ষে নতুন সাজে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। তো তারপরে আর কি পুজো দিয়ে উঠে মিঠির জন্য একটা আর কি মানে সেরিল্যাক্স নিয়ে এসেছে। এটা রোজ খাওয়ানো হয় না, কিন্তু মাঝে মধ্যে না লাগে, কোথাও একটা গেলে এটা নিয়ে চলে যাওয়া যায়, ক্যারি করা যায়। তো এটাই আমি একটু কৌটার মধ্যে নিয়ে নেব। তো একদম ঢেলে নিচ্ছি না, একদম আর কি প্যাকেট অবস্থাতেই রাখছি, শুধু মুখটা কেটে নিয়েছি। তো আর কি প্যাকেটটা গুছিয়ে রেখে দিলাম। আর তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো শেষ করে এই যে দুষ্টুটাকে একটু রেডি করে দিলাম, কারণ এই যে পয়লা বৈশাখ তো বিকালে একটু যাবে ঘুরতে, তো ওর বাবা নিয়ে যাবে, সেই কারণে রেডি করে দিলাম। টুকি ভক্কা আর কি খেলছিল, ওর তো এটাই কাজ। তো যাই হোক, মিস্ত্রি কাকুদের কাজ কিন্তু এখনও শেষ হয়নি, প্রায় সন্ধ্যার দিকে শেষের দিকেই, তো এখনও কাজ চলছে। আর ওকে রেডি করে আমি রাস্তায় দিয়ে এলাম, তারপরে আবার চা বানানো রয়েছে। রোজ বিকালে ঘুরতে যাওয়াটা বেশ কিন্তু অভ্যাস হয়ে গেছে। ও বিকাল হলেই জানে যে বাবা একটু ঘুরতে নিয়ে যাবে। আজকে যেহেতু পয়লা বৈশাখ, আজকে তো নিয়ে যাবেই। তো আর কি ভোলা বাবু তার ঝোলাকে বেঁধে নিয়ে চললো, পিঠের সঙ্গে বেঁধে নিয়েছে, এখন হচ্ছে যাওয়ার পালা। তো মিঠি বাবার সঙ্গে আর কি বিকালে ঘুরে এসে আবার সন্ধ্যার সময় যাচ্ছিলো এই যে পয়লা বৈশাখের নতুন জামা পরে ঠামির সঙ্গে একটু ঘুরু করতে। আমি আর যাব না, কারণ ভালো লাগছিল না শরীরটা তেমন, কিন্তু ভাইকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে, কারণ আমাদের স্বর্ণখালী স্কুল মাঠে প্রতি বছর এই চড়ক মেলা হয়। তো দেখতেই পাচ্ছ কত মানুষ এসেছে।
তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নববর্ষের দিন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের কার কার বাড়ির কোন জায়গায় কোথায় কোথায় চড়ক হচ্ছে কিংবা তোমরা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা, গুড নাইট।